বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব এন্ড চ্যাপ্টার কোশ্চেন 10.61, যেটা হয়েছিল অ্যাবাউট থেভেনিনস থিওরাম, এবং এটার জন্য অনুরোধ করেছে একজন ছাত্র। আসুন কোশ্চেনটা দেখি। ফাইন্ড দি থেভেনিন ইকুইভ্যালেন্ট এট টার্মিনাল এ বি। এখানে আমাদেরকে থেভেনিন ইকুইভ্যালেন্ট পতা করতে হবে। আমি আশা করি আপনারা জানেন থেভেনিন ইকুইভ্যালেন্ট কি ছিল। আমরা এখানে ভোল্টেজ পতা করব ভি থেভেনিন, এবং এখানে ইম্পিডেন্স পতা করব জেড থেভেনিন। তো সর্বপ্রথমে আমি কারেন্ট ডাইরেকশন মার্ক করে নিয়েছি, এবং এই টার্মিনালটা কি আমরা বলেছি টার্মিনাল 1 অথবা নোড 1, যেখানে ভোল্টেজ লিখে দিয়েছি V1, এটাকে বলেছি নোড 2, এখানে ভোল্টেজ V2। এখন আমরা KCL at node 1 লিখব। এখানে কারেন্ট এন্টারিং ইজ ইকুয়াল টু কারেন্ট লিভিং। I1 বরাবর হবে IX প্লাস I2, IX প্লাস I2। এই কারেন্টগুলোকে এখন ইন টার্মস অফ আ ভোল্টেজ লিখে নেব আমরা। এই কারেন্টটা I1 অলরেডি 2 অ্যাম্পিয়ার গিভেন ছিল ভ্যালু, সেই জন্য আমরা 2 লিখে নিব। যখন অ্যাঙ্গেল 0 হবে তখন অ্যাঙ্গেল আমরা লিখব না। তারপরে IX কি হবে, এখান থেকে দেখেন V1 থেকে গ্রাউন্ডে যাচ্ছে, তো নিচে গ্রাউন্ড আমরা মনে করে নিই। তো V1 মাইনাস 0, V1 মাইনাস 0 ডিভাইডেড বাই এই এম্পিডেন্সটা ছিল মাইনাস J3, তার সঙ্গে আমরা ডিভাইড করে দিব। দ্বিতীয় কারেন্টটা I2 হয়েছিল V1 থেকে যাচ্ছে V2, তো V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 4, V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 4। এটাকে এখন আমরা সিম্পলিফাই করে নিব। সিম্পল মেথড ছিল এলসিএম এর সঙ্গে মাল্টিপ্লাই করে দেবেন। তো এলসিএম ছিল 12, 12 এর সঙ্গে আমরা মাল্টিপ্লাই করে দিব টোটাল, সেখানে 24 হয়ে গেল। এখানে 4V1 এবং এখানে 3V1 মাইনাস 3V2, নিচে মাইনাস জে থাকলো, সেটাকেও আমরা রিমুভ করতে পারি বাই দিস ফর্মুলা। আমরা জানি 1 মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস জে, এটাকে আমরা লিখতে পারি -1 ডিভাইডেড বাই জে। এই মাইনাসটা উপরে নিয়ে যাচ্ছি, এবং -1 বরাবর হয় জে স্কোয়ারের। তো জে স্কোয়ার ওভার জে কেটে দিব, কেবলমাত্র জে থাকবে। তার মানে হয় 1 ডিভাইডেড বাই মাইনাস জে, এটাকে আমরা বরাবর জে লিখে নেব, সেখানেও আমরা জে লিখে নিব। তো J4VA। এখন আমরা লাইক টার্মসগুলোকে সেপারেট করে নিব। তো 3 প্লাস J4V1 মাইনাস 3V2 বরাবর হয়েছিল 24। এটা হয়ে গেল আমাদের ইকুয়েশন নাম্বার 1। ইকুয়েশন 1 আমরা লিখে নিয়েছি। তারপর এখন আমরা এই নোডতে V2 তেও KCL ইকুয়েশন লিখে নিব। এখানে দেখেন কারেন্ট এন্টারিং এবং কারেন্ট এন্টারিং I2 প্লাস I3, লিভিং কারেন্ট 0, তো I2 প্লাস I3 বরাবর হয়ে গেল 0। এটাকেও ইন টার্মস অফ ভোল্টেজ লিখে নিব। এটা অলরেডি আমরা লিখে নিচ্ছি গত ইকুয়েশনে, V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 4। I3 কি ছিল সেটাকে এখান থেকে দেখব। I3 অ্যাকচুয়ালি ছিল 1.5 IX, 1.5 IX লিখে নেব। কিন্তু IX এর ভ্যালুটাও আমরা এখান থেকে অলরেডি ক্যালকুলেট করেছি, V1 ওভার J3। তো 1.5টাকে আমরা 3/2 লিখে নিয়েছি, V1 ডিভাইডেড বাই মাইনাস J3। এখানেও আমরা এলসিএম দিয়ে নিব। সরি, প্রথমে এই -1 ওভার মাইনাস জেটার জায়গাতে আমরা প্লাস জে লিখে নিব। এলসিএম নিয়ে আমাদের এই ভ্যালুটা আসবে। এখান থেকে V2 ক্যালকুলেট করে নিব। এটা হয়ে গেল আমাদের ইকুয়েশন নাম্বার 2। এখন এই ভ্যালু অফ V2 আমরা প্রথম ইকুয়েশনে পুট করে দিব। তো আমাদের এই ইকুয়েশনটা আসবে। এখানে দেখেন V2 জায়গাতে আমরা এই ভ্যালুটা লিখে নিয়েছি। সিম্পলিফাই করে নিব, এবং ফাইনাল আনসার হবে
v1 is equal to 24 divided by minus j2 যেটাকে বরাবর হয়ে গেল j12। এখন এই ভ্যালুটা অফ j12 আমরা পুট করে দিব in equation number 2 to find v2 because আমাদের ইন্টারেস্ট ছিল to find Thevenin যেটাকে বরাবর ছিল v2। So putting in equation 2 এখানে আমরা v1 এর জায়গাতে j12 লিখে নিয়েছি, সিম্পলিফাই করে এটাই হয়ে গেল আমাদের আনসার ফর v2। এবং এটাকে আমরা in terms of a polar form লিখে নিব। তো আমরা বলতে পারি that Thevenin বরাবর হয়েছিল v ওপেন সার্কিট, বরাবর ছিল v2। v2 এর ভ্যালুটা এখানে আমরা লিখে নিব। Thevenin হয়ে গেল সেম ভ্যালু 26.83 মাইনাস অ্যাঙ্গেল 153.4 ডিগ্রি ভোল্ট। তো Thevenin পাতা করে নিয়েছি, এখন Thevenin আমাদেরকে পাতা করতে হবে। আমার একটা ভিডিওতে আমি এই পয়েন্টটা এক্সপ্লেন করেছি, সার্কিট অ্যানালিসিসের ভিডিওটা আপনারা দেখবেন। যখন ইন্ডিপেন্ডেন্ট সোর্স এবং ডিপেন্ডেন্ট সোর্স হবে সার্কিটের মধ্যে, তখন আমাদের কাছে তিনটা অপশন ছিল। প্রথমে আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্সটাকে 0 করে দিব। যখন ভোল্টেজ সোর্স হবে তখন এটাকে আমরা শর্ট করে দিব। যখন কারেন্ট সোর্স হবে তখন এটাকে ওপেন করে দিব। তারপরে আউটপুটের যেখানে আমরা থেভেনিন ইম্পিডেন্স পাতা করব, সেখানে আমরা একটা ভোল্টেজ সোর্স, টেস্ট ভোল্টেজ সোর্স বলা হয় অফ 1 ভোল্ট, এটাকে কানেক্ট করতে পারি, অথবা 1 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স কানেক্ট করতে পারি, অথবা এটাকে শর্ট করে দিব আই শর্ট সার্কিট পাতা করার জন্য। আমরা এই এক্সাম্পলে এটা ইউজ করব, কারেন্ট সোর্স ইউজ করব। ওকে, যখন কারেন্ট সোর্স ইউজ করব তখন আমাদের এই ভোল্টেজটা, যেটাকে আমরা ক্যালকুলেট করেছি v2 অথবা Thevenin ডিভাইডেড বাই 1 অ্যাম্পিয়ার কারেন্ট, কিন্তু এখানে ভোল্টেজটা Thevenin আমরা ইউজ করব না, এখানে আমাদের রিক্যালকুলেট করতে হবে এই ভোল্টেজটা। আসুন দেখি, এটা ছিল সার্কিট, কারেন্ট সোর্সটাকে আমরা রিমুভ করে দিব। এখন এই সার্কিটে ছিল, এখন আমরা v2 ক্যালকুলেট করব, যেটাকে ডিফারেন্ট হবে ফ্রম Thevenin যেটা আমরা ক্যালকুলেট করেছি। v2 ক্যালকুলেট করার জন্য আমরা এসিএল ইকুয়েশন লিখে নিব এবং Thevenin যেমন আমি বলেছি গত স্লাইডে, দ্যাট ভোল্টেজ দিস v2 ডিভাইডেড বাই কারেন্ট 1 অ্যাম্পিয়ার, এটাকে ইউজ করে আমরা ক্যালকুলেট করতে পারি। সো v2 ক্যালকুলেট করব এখানে again by KCL। এই কারেন্টটা ছিল 1 অ্যাম্পিয়ার কারেন্ট এন্টারিং, 1.5 ix এন্টারিং এবং ix লিভিং। এটাকে ইন টার্মস অফ সিম্পলিফাই করে নিয়েছি। ix হয়ে গেল -2। এখন ix এর ফর্মুলা আমরা জানি, এখানে ডিফারেন্ট ফর্মুলা হবে, এটা v2 ডিভাইডেড বাই 4nj3 বরাবর হয়ে গেল -2। তো এখান থেকে v2 হয়ে গেল -8 প্লাস j6। ওকে, এবং Thevenin যেমন আমি বলেছি v2 ডিভাইডেড বাই 1, -8 প্লাস j6 ডিভাইডেড বাই 1, তার মানে হয়েছিল -8 প্লাস j6 ওম। Thevenin আমরা পাতা করে নিয়েছি এবং এটাই আমাদের আনসার। Thevenin পাতা করেছি, Thevenin পাতা করেছি, তো এটাই আমাদের আনসার হবে। আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। ধন্যবাদ।